থেকে সিএসডিসিও মহিলা ছাত্র যুব মহিলা গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে সিএসডিসিও নিজাম প্যালেসে এসেছিলাম মেদিনীপুর মেটিয়াবুরুজ কর্ণাটক জলপাইগুড়িতে যে জাল স্যালাইন পাওয়া গেল এবং যে জাল স্যালাইনের কারখানাটা পশ্চিমবঙ্গে রয়েছে সেই জাল স্যালাইনের ক্ষেত্রে এদের ভূমিকা কি তারা পরিষ্কার বললেন যে শুধু একটা কোম্পানি নয় আরো কোম্পানি আছে যারা এই সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্যালাইন বানাচ্ছেন যার রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে স্যালাইন তৈরি হয় তাহলে ইন্সপেকশন কেন করছেন না ইন্সপেকশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো বিষয়ের আরটিআই করে পাওয়া যায় না আমরা 2018 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত দুবার আরটিআই করেছি ডিওয়াইএফআই কোনো আরটিআই এর সঠিক জবাব পাইনি একটি অসমর্থিত সূত্র এবং যা সরকারের ওয়েবসাইট আছে সেখান থেকে জানা যাচ্ছে মাত্র 2 ইন্সপেক্টর এবং 88 জনের চাকরি ট্রাইব্যুনালে কোর্টে আটকে আছে তাহলে যেখানে লোক থাকবে না সেখানে এইসব জাল কারবারিরা কি করে কি বানাচ্ছেন আর মানুষের শরীরে কি জাল স্যালাইন দেবার জন্য পাঠাচ্ছেন সেটা কে দেখবে 1 2 লোক না থাকলে তাহলে কি দায়িত্ব এড়ানো যায় এটা তো সম্ভব না তাহলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গের কথাই বলবো একাধিক জাল ওষুধের কারবার রমরমিয়ে উঠছে তাহলে এরা টিকে কি করে আছে সিএসডিসিও বলল যে আমি ইনভেস্টিগেশন করে শুধুমাত্র ওর ম্যানুফ্যাকচারিংটা বন্ধ করাতে পারি ও যদি ম্যানুফ্যাকচারিং বন্ধ না করে তাহলে আপনি কি করতে পারেন বললেন আমরা শুধু রেকমেন্ড করতে পারি উনি একথাও বললেন যে আমরা বারংবার রাজ্য সরকারগুলোকে বলি কিন্তু কাজ করে না তাহলে আপনার তো লিগালি অ্যাকশন নেবার জায়গা আছে কোর্টে প্রডিউস করার জায়গা আছে আপনি কেন করছেন না তাহলে আমরা এটা পরিষ্কার রাজনীতি করি এবং রাজনৈতিক অভিজ্ঞতার ক্ষেত্রে বলতে পারি যে 2024-এ যে ভাইটাল ইস্যুটা লোকসভার ইলেকশনে এলো যে জাল ওষুধের কারবারিরা উচ্ছেদ টাকা কোটি কোটি টাকা অগুন্তি টাকা এরা দেশের ও রাজ্যের সরকারকে এরা ইলেকটোরাল বন্ডে দিয়েছে তার মানে ইলেকটোরাল বন্ডের মর্গেজ বন্ধক হলো গরিব মানুষের জীবন আমাদের দাবি একটাই এদেরকে পানিশ করতে হবে এখানে লোক সংখ্যা বাড়াতে হবে আর গরিব মানুষ যারা সরকারি হসপিটালের উপরে নির্ভরশীল তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না যে এদের যদি এই ভূমিকা থাকে সিএসডিসিও আমরা এরপরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে আমরা সেখানেও যাব কাউকে ছেড়ে দেওয়ার নেই কোন গোপন অশুভ হাতাতে আপনারা জাল কারবারিদেরকে রমরমিয়ে ছুট দিচ্ছেন কেন দিচ্ছেন তাদের সাথে কি নেগোসিয়েশন আপনাদের আছে আপনি ম্যানুফ্যাকচারিং করে বন্ধ করলেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কিন্তু যে ব্যাচগুলো তৈরি হয়ে হসপিটালে পেটিতে পেটিতে স্টক করা আছে স্টোর করা আছে সেগুলো নিয়ে কেন কিছু বললেন না বলছেন আমার এখতিয়ার নেই মানুষের পয়সা নিয়ে মানুষের জীবন নিয়ে আমি জানতে পারবো যে এখানে একটা পরমাণু বোমা আছে কিন্তু আমি শুধু বলে দিলাম দোকানে বোমা আছে আর কিছু করবো না এটা হতে পারে তা হয় কোনোদিন পাবলিক লিটিগেশন বলেও তো জিনিস থাকে একজন হিউম্যান বিং তো চাকরি করে তাহলে কি যারা রাজ্য এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরগুলোতে কাজ করছে তারা কি তাদের হিউম্যানিটিটা তারা কি তাদের মানবিক যে দিকগুলো সেই দিকগুলোকে কি তারা জলাঞ্জলি দিচ্ছে তাহলে আমরা রাজনৈতিক অভিজ্ঞতাতে যা শিখেছি তাই তো সত্যি হচ্ছে যে সরকারের একমাত্র কাজ হলো কর্পোরেটের সাথে মুনাফা বৃদ্ধি করা লাভ করা তাদের সমস্ত রকম মানবিক গুণাবলীগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর মানুষকে মেরেও দেয় তাই রোগীদের পক্ষে এবং গরিব মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এবং যে বেকার ছেলে মেয়েগুলো এইসব অফিসগুলোতে কাজ করতে পারত তাদের স্বার্থে এ লড়াই চলবে এ লড়াই দীর্ঘতর হবে সিএসডিসিকেও জবাব দিতে হবে আর রাজ্য স্বাস্থ্য দপ্তরের আন্ডারেও যে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে তাদেরকেও জবাব দিতে হবে